স্বামী দিলে স্ত্রীর আদায় হয়ে যাবে কি না? স্বামী যদি বলে কই স্ত্রীর ভাগটা দেয় তাহলে আদায় হবে, কিন্তু স্ত্রী টাকা পয়সার মালিক, স্বামীও দেয় নাই, স্বামীর কুরবানি দিছে, স্ত্রীর কুরবানি আদায় হবে না। কিন্তু যদি স্বামী মনে করে যে আমার স্ত্রীরও একটা অংশ আমি কুরবানির মধ্যে দিলাম, তাহলে স্ত্রীরটা আদায় হবে, স্ত্রীকে বলে নিতে হবে। কিন্তু আপনি মনে করতেছেন আমার পরিবারের পক্ষ থেকে আমার স্বামী দেয়, কিন্তু স্ত্রী 10-20 ভরি সোনার মালিক, কয়েক লক্ষ টাকা ওনার নামে ব্যাংকে FDR আছে, অমুক আছে তমুক আছে, উনি নিজেই কুরবানি দাতা হবেন, তাহলে ওনাকে ইন্ডিভিজুয়ালি কুরবানি দিতে হবে। স্বামীর কুরবানি আদায়ের দ্বারা স্ত্রীর কুরবানি হবে না। জাকাত যেরকম স্বামীরটা আদায়ের দ্বারা স্ত্রীরটা হবে না, কুরবানিও একই হুকুম। প্রিয় ভাইরা, আমার এক ভাই আছেন কুরবানি নানা অজুহাতে দেয় না, আমার মনের মধ্যে দুঃখ, এই কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো কি না মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইরা, প্রথম একটি কঠিন কথা, কারো পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে হলে আপনাকে তার পক্ষ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আপনি তার পক্ষ থেকে কুরবানি করে দিতে পারবেন না, যেহেতু এটা একটা ওয়াজিব বিধান। আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দায়িত্ব দিয়েছিল, হ্যাঁ তিনি বলছে যে হ্যাঁ তুমি আমার পক্ষ থেকে করে দাও, এই পারমিশন যদি দেয় তাহলে আপনি এটা করে দিলে তার পক্ষে আদায় হবে। কিন্তু তাকে বলেনও নাই, অথবা সে করেও না, এটাকে পছন্দও করে না, কিন্তু আপনি মনে করছেন আমার ভাইয়ের কুরবানি বিধানটা আমি মওকুফ করে দিব, অথবা আমি তার হয়ে কুরবানি দিয়ে দিলাম, তার কুরবানি আদায় হবে না। দ্বিতীয় মাসলা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে তবে তিনি যদি আপনার পিতা হন, মাতা হন, অথবা আপনার সন্তান হন, তাহলে তাদের অনুমতি নেওয়া লাগবে না, পিতা মাতা এবং সন্তানের পক্ষ থেকে। কেননা আল্লাহর নবী বলেছেন সন্তানের কামাই পিতা মাতার, পিতা মাতা কোনো অনুমতি ছাড়াই সন্তানের কামাই নিয়ে নিতে পারবে, কোনো অনুমতি নিতে হবে না। আমার সন্তান কামাই করছে, আমি বাপ হিসাবে আমি নিতে পারবো, আল্লাহ অধিকার দিয়েছেন পিতামাতাকে, সেই হিসাবে কোনো সন্তান যদি পিতামাতার পক্ষ থেকে আদায় করে দেয় সেইখানে অনুমতি লাগবে না, তার কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু ভাইয়ের পক্ষ থেকে, অন্যর পক্ষ থেকে কুরবানি দেয় না, এই লোককে বাঁচানোর জন্য আপনাকে অনুমতি নিয়ে তারপরে আপনাকে কুরবানি আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, একজন প্রশ্ন করেছেন বিদেশে থাকে আমার ভাই, তার কুরবানি কি দেশে করলে আদায় হবে? জি, পৃথিবীর যে কোনো দেশে যেখানেই থাকুক কুরবানি যদি কেউ আদায় করে, বাংলাদেশে কেউ আছে আর হচ্ছে তার ভাই বিদেশে থাকে, তার কুরবানি বাংলাদেশে আদায় হবে। আবার বাংলাদেশে কেউ আছে, তার কেউ আমেরিকাতে আছে, এখানে কুরবানি দিতে পারছে, ওখানে যদি আদায় করে দেয় তাও আদায় হয়ে যাবে। সুতরাং দেশের কুরবানি প্রবাসে, প্রবাসের কুরবানি দেশে আদায় করলে কুরবানি আদায় হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কয়েকটা প্রশ্ন আসছে, একটা হচ্ছে ভাগে কুরবানি করা যাবে কিনা? জি, ভাগে কুরবানি করা বৈধ। এ নিয়ে ইজমাউল উম্মাহ, এ নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে সে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, উম্মতের ইজমা থেকে প্রমাণিত ভাগে কুরবানি করা যাবে, এতে কোনো আপত্তি নাই। ভাগ পূরণ না হলে কি করব? ভাগ পূরণ বলতে বোঝাচ্ছেন যে একটা যদি মহিষ বা একটা যদি গরু হয় 7 ভাগ, কিন্তু 3 জন লোক হয়েছে, কোনো সমস্যা নাই, ভাগ পূরণ করতে হবে, এরকম কোনো মাসালা নাই। গরুর দাম 70,000, 3 জন সমান করে দিয়ে 3 ভাগ বানাইছেন, 7টা নাম দিতে হবে, বিষয় এরকম নয়। আপনাদের ওই 3 ইকুয়ালি সমান করে ভাগ করে দেবেন, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু সাথে 7 মিলাতে হবে, অথবা 3 হতে হবে, 5 হতে হবে, বেজোর না হলে হয় না, লোক খুঁজে বেড়াতে হবে, বিষয়টি এরকম নয়। 3 নম্বরে, ভাগের টাকা অন্তরালে হারাম হলে বাকিদের কুরবানি কি বাতিল হবে? একজন কথা বলেছেন যে ভাগের টাকা যদি একজনের অবৈধ হয় বাকি সকলের বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা বুঝের ভুল। ভাগের টাকা আপনারা জেনে বুঝে সকল মানুষের মধ্যে আপনারা নিয়েছেন যে আমরা 7 জনকে আমরা জানি যে আমাদের টাকা সহি, কিন্তু কোনো একজন হারাম টাকা ঢুকাইছে, তাহলে কি কুরবানি বাতিল হবে? না, কুরবানি বাতিল হবে না। কিভাবে? দেখেন, 7টা ভাগ মানে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা প্রাণীর ইকুয়াল এই জায়গাতে একটা প্রাণীর মান নির্ধারণ করেছেন। আপনার মহল্লায় 7 জন লোক 7টা ছাগল কুরবানি দিয়েছে, একজন চুরি করা ছাগল কুরবানি দিয়েছে, অতএব বাকি 6 জনেরই কুরবানি বাতিল। বাতিল তো না ভাই? কেন? সবাই যে ছাগল দিয়েছে 7 জন মহল্লা, তো ঠিক একই রকম এই কুরবানির মধ্যেও 7, কিন্তু 7টা জীবনকে আল্লাহ আলাদা করে একটাকে ইকুয়াল বানাইছেন। অতএব যদি কেউ এরকম করে তার কুরবানি বাতিল হবে, বাকিদের কুরবানি ইনশাল্লাহ বাতিল হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ একজনের বোঝা আরেকজনের পিঠের মধ্যে চাপায় দেন না। তবে প্রথমেই বলে নিয়েছি, এই লোক মুত্তাকি, এই লোকের টাকা হালাল, এই লোক আল্লাহ রসুলকে পছন্দ করে, আপনার সাধ্য অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করে সাথী বানাইছেন, এরপরে হারাম করলে আল্লাহ তার সাথে হিসাবে বুঝবেন, আপনার কুরবানির দ্বারা বাতিল হবে না ইনশাআল্লাহ।
আরেকটা প্রশ্ন করেছেন, আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইরা, আকিকার সুন্নাত কি? আকিকার সুন্নাত হচ্ছে সন্তান জন্মগ্রহণের 7 দিন পরে আকিকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাশাইন, 2টা কাটান দেওয়া ভেড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুরবানি আকিকা দিয়েছেন। অতএব আমাদের সাধ্যে থাকলে আমরা এরকম করেই আকিকা দেব, এটা সুন্নাহ। কিন্তু যেহেতু একটা প্রাণীর মধ্যে 7 অংশ আছে, অতএব কেউ যদি ওটার সাথে হিসাব মেলায় আকিকা দেয়, তার আকিকা আদায় হয়ে যাবে। আকিকা তার বাদ হবে না, আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে তরিকা ছিল, ওই তরিকাটা ফলো করা হলো না। অতএব আমরা কেবলমাত্র জায়েজ খুঁজবো না, আমরা সুন্নাহ অনুযায়ী প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ প্রশ্ন, ওজন করে পশু কিনলে কুরবানি হবে কি? বাংলাদেশে এখন বিভিন্ন জায়গাতে ফিতা দিয়ে মেপে ওজন বের করা হয়, এরপরে হিসাব ক্যালকুলেশন করে কুরবানির পশু কেনা হয়, বিধান জানাবেন। প্রিয় ভাইরা, কুরবানির ক্ষেত্রে খুব সাংঘাতিক বিষয় এটা। একটি হচ্ছে যে মুসলমান কখনো ধোকার মধ্যে পড়বে না, মুসলমান সবচেয়ে বেস্ট জিনিসটা কেনার চেষ্টা করবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশনা। কিন্তু এই নির্দেশনার মানে এই নয় যে আমি কুরবানিতে জিতলাম কি হারলাম, এই জন্য আমি একদম পল্লা পাথরে ওজন করে পশু কিনতেছি, একবারে গোস্তে যেন আমার পর্তা হয়। আপনি যদি পর্তা হওয়ার জন্য গরু কেনেন, তাহলে আপনার কুরবানির জায়গাতে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান হন। হ্যাঁ, এখন যারা কুরবানির গরু বিক্রি করছেন, তারা আপনাকে জানাচ্ছেন যে আমি যে আপনার কাছে 1 লক্ষ টাকা পশুটার দাম চাচ্ছি, পশুটার সাইজ কি, পশুটা দেখতে কেমন, এর গায়ে কতটুকু পরিমাণ তার গোশত হতে পারে, এটা একটা ধারণা দিচ্ছি, কেননা আপনি যেন ঠকে না যান। বাজারে তো এটা বিক্রি হচ্ছে, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু কিনে নিয়ে আসার পরে বলছে কত দিয়ে কিনলেন? 80,000। কয় আরে বেকুবের বেকুব, একই সাইজের গরু আমি কিনছি 65,000, তোর তো কোনো পর্তাই হয়নি। ওরও মন খারাপ, আর এর ভিতরে একটা বুক ফুলানো জিতা জিতা বাবা, আমার হেভি পর্তা হয়েছে। আরে টাকা উঠাই ফেলছি বেটা, যে টাকা দিয়ে গরু কিনছি। বাপের বেটা গরু চেনে, শিখ শিখ। আরে বাপ, আছে না ভাই? এই পর্তা যদি আপনি করেন আর গোস্ত দিয়ে যদি আপনি বিজয়ী হওয়ার চিন্তা করেন, কুরবানি শেষ। কেননা আপনি তো গোস্তের নিয়ত করছেন, আর আপনি নিয়ত করছেন আমি হারবো না, আমি ঠকবো না, সাধ্যের মধ্যে বেস্ট জিনিসটা কিনেছি, এটা তো আমি একাই কেবল খাবো না, অন্যদেরকে দিব। তাহলে আপনার কেনাও হবে, জিতাও হবে, অন্যদের জন্য বিতরণও হবে। অতএব নিয়তটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন নিয়তে কিভাবে যাচ্ছেন, এই হিসাবে এই মেপে নেওয়ার বিধানটা আশা করি আপনাদের কাছে কনসেপচুয়ালি ক্লিয়ার হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা